এই ধর্মহীন সরকারকে ক্ষমতা থেকে নামানো এটা আমার একটা ফরজ কাজ হয়ে শুধুমাত্র ক্ষমতার জন্য এমন কোনো কাজ নাই যে তারা করে নাই। সমস্ত জায়গায় আজকে দুর্নীতি। আওয়ামী লীগ তারা ধর্মের কথা বলে, কখন বলে? যখন ঠেকায় পড়ে। মূলত আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার কথা বললেও তারা ধর্মহীনতায় বিশ্বাস করে। কোনো ধর্মেই তাদের বিশ্বাস নাই। এই আওয়ামী লীগের আমলে যেমনি মসজিদের অপমান তারা করেছে, তেমনি প্যাগোডার, তেমনি মন্দিরের সব জায়গায় অপমান তারা করেছে। তারা শুধুমাত্র ক্ষমতার জন্য এমন কোনো কাজ নাই যে তারা করে নাই, এমন কোনো কাজ নাই। তাই আজকের দেশটাকে তারা রসাতলের দিকে ঠেলে দিয়েছে। এবং এইখানে আমরা যারা আজকে আছি, বাংলাদেশে যারা বসবাস করি, বাংলাদেশে আমাদের থাকতে হবে। এই সরকার যদি আরও কিছুদিন থাকে, তাহলে আপনারা আমরা কেউ ধর্মকর্ম সঠিকভাবে করতে পারবো কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে। এবং একজন সঠিক মুসলমান হিসাবে, ইমানদার মানুষ হিসাবে বেঁচে থাকতে পারবো কিনা সেটাও সন্দেহ আছে। কারণ সমস্ত জায়গায় আজকে দুর্নীতি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সমস্ত জায়গায় দুর্নীতি, ঘুষ, উপঢৌকন ছাড়া কোনো কিছু হয় না। আর বর্তমান অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে নিয়ে ঠেকিয়েছে, কোনো পরিবার, সচ্ছল পরিবার যদি 20-25 হাজার টাকা ঢাকা শহরে ইনকাম থাকে, তাহলে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সৎ পথে সেই ঢাকা শহরে বেঁচে আছে। যে কোনোভাবে, কোনো না কোনোভাবে অন্যায়ের সাথে তার আপোষ করতে হচ্ছে, মিথ্যার সাথে আপোষ করতে হচ্ছে। এর বাইরে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। তাই আজকের এটা আমাদের প্রতি ফরজ হয়ে গেছে, একটু পানি দিয়ে, আমাদের প্রতি ফরজ হয়ে গেছে যাতে আমরা যদি আমার ঈমান আকীদা নিয়ে বেঁচে থাকতে চাই, তাহলে যত দ্রুত সম্ভব এই ধর্মহীন সরকারকে ক্ষমতা থেকে নামানো এটা আমার একটা ফরজ কাজ হয়ে তারা জিয়াউর রহমানের সমালোচনা করেন। জিয়াউর রহমানের যে অবদান এই দেশের জন্য, এই অবদানের ধারে কাছেও এখন পর্যন্ত আওয়ামী লীগ আসতে পারে নাই। যেমনি মুক্তিযুদ্ধে তার অবদান, মুক্তিযুদ্ধের পরে এই দেশটাকে গড়ে তোলার তার অবদান, এবং এই দেশের মানুষকে খাইয়ে পরিয়ে শিক্ষার যে ব্যবস্থা, সেদিকে যে অবদান, কোনো দিক দিয়েই জিয়াউর রহমানকে খাটো করা যাবে না।